জমিনের মধ্যে উদ্যত প্রদর্শন করেছিল ইব্রাহিম পয়গাম্বর। এই পয়গাম্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কারণ আছে এই পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাফেরেরা নমরুদ বাহিনী তারা যে পূজা করত, অর্চনা করত, সেটা বলে সেখান থেকে ফেরানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়ে আসছিলেন, দাওয়াত দিয়েছেন। নমরুদ সেই কথা শুনে নাই, বরঞ্চ নমরুদ চিন্তা করছে যে আমি আল্লাহ হইতে চাই, তোমরা আমাকে সাজদা দাও, আমাকে সাজদা দিয়ে আমারে আল্লাহ মানো। জোরে কর নাউজুবিল্লাহ। সবাই সাজদা দিয়ে নমরুদের আল্লাহ মানছে, একজন বাকি আছিল, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম কয় যে তোরে আল্লাহ মানবো কি, কোন কারণে? আল্লাহ না তোরে বানাইছে, কথা কোন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদা দিতে যায় নাই। নমরুদ গোয়েন্দা পাঠাইছে, দেখো তো আমার এলাকায় আমাকে সাজদা দিয়া আল্লাহ মানা ছাড়া আর কেউ বাকি আছে নাকি? গোয়েন্দার উপরে আসছে, বলে একজন আছেন, আপনার যে মন্ত্রী আজর, আজরের যে পুত ইব্রাহিম, এই ইব্রাহিম ছাড়া সবাই আপনার আল্লাহ মানছে, আপনার পরে সাজদা দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজরে ডাকছে, আজর তোমার পুত যে আমার আল্লাহ মানলো না? বলে আল্লাহ জানি না তো, একটু আগে জানিয়ে আসি। আজরের কাছে গেছে, আজর গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুতের কাছে। পুত্র নবী, কথা কোন সুবহানাল্লাহ। পুত কি? নবী। বাপ মুশরিক, ছেলে নবী। ইয়া বলে, এই ইব্রাহিম জামাই কে? বলে কই? বলে আমরা সবাই আল্লাহরে সাজদা দিয়া আল্লাহ বানাইলাম, আর আমি তার মন্ত্রী, আর তুমি আমার পুত হইয়া এই জায়গার মধ্যে গেলেন, আমার মান সম্মান থাকে? বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করে কয়, আমার শরীরটা খারাপ, আমি অসুস্থ, ইন্নী সাকিম। কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি অসুস্থ। বলে কোন অসুস্থ? শারীরিক অসুস্থ না, মানসিক অসুস্থ। যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, যে আল্লাহ চোখ দিল, যে আল্লাহ হাত দিল, যে আল্লাহ পানি দিল, যে আল্লাহ মাছ দিল, ফল দিল, ফ্রুট দিল, ছেলে দিল, মেয়ে দিল, সব কিছু দিল, ওই আল্লাহরে বাদ দিয়া ওই নমরুদ নিজে আল্লাহ দাবি করলো। এতে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এই জন্য বলছে ইন্নী সাকিম, আমার মন ভালো না, আমি অসুস্থ। এবার আজরে কয়, ঠিক আছে তুমি যেহেতু অসুস্থ, তাহলে গেছো না, এটা বুঝবো পরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা গিয়া কয় আমার পুত্র অসুস্থ, এই জন্য আসে নাই। ইব্রাহিমের এই খবরটা শুনা নমরুদের তার মনটা ভরছে না। এবার গোয়েন্দা আরো পাঠাইছে, গোয়েন্দা খবর দিয়া খবর পৌঁছাইছিল ইব্রাহিম দিব্যি বালা চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আজরে মিছা কথা কইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরে ডাকছে। আজরে ডাকার পরে আজরে কয়, ইব্রাহিম সবাই আমারে আল্লাহ মানছে, আর তুমি যে আল্লাহ মানলা না, এই জন্য আমি একচেটিয়া আল্লাহ হইতে পারলাম না একজনের কারণে। তুমি বিরোধী দলে আছো, তুমি যদি আমার দলে আসা পড়তো, তাহলে গোটা পৃথিবীর মানুষ আমাকে আল্লাহ মানতো, আমি আল্লাহ হয়ে যেতাম। জোরে কর নাউজুবিল্লাহ। এবার কাছে কানে কানে কাছে গিয়া কয়, ইব্রাহিম তুমি কি আল্লাহ মানো না? আমি যে আল্লাহ মানি না, এটা আপনি জানছেন কেমনে? বলে এলাকার সবাই কয়। এলাকার সবাই কয়। বলে সবাই কারা? বলে আমার সমাজে আশেপাশে মন্ত্রী মিনিস্টার আছে, সবাই কয় তুমি ছাড়া সবাই আমার আল্লাহ মানছে, ইব্রাহিম আল্লাহ মানে নাই। আসলে তুমি আল্লাহ মানো না আমারে? ইব্রাহিমে কয়, এত মানুষ কি আর মিছা কথা কয়? এত মানুষ যা কইছে হাসা কথাই কইছে, তোমার আল্লাহ মানি না। আল্লাহু আকবার বলে। আরে জোরে বলে আল্লাহু আকবার। বলে আল্লাহ যে মানো না, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিজ্ঞেস করেন যে আল্লাহ যে মানবো, এটা আগে আপনার সাথে একটু পরামর্শ করে এরপরে আমি ঘোষণাটা দিব। আমি আগে জানতে চাই আপনি মরবেন কিনা, আপনার মরণ হবে কিনা। আল্লাহু আকবার বলবেন না? এখন নমরুদে বেকায়দা করছে, নমরুদ মরবে কিনা, বেঁচে থাকবে না মরবে? কথা বলেন না কেন? নমরুদ বাঁচবো? দুনিয়ার আল্লাহ ছাড়া আর কোন প্রাণী জীবিত থাকবে? এটা আমার কথা না, আল্লাহ বলছেন বিসমিল্লাহ।